ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। ব্যবসা বাণিজ্য কেমন চালাচ্ছেন? ব্যবসা বাণিজ্য উপর আল্লাহর দয়ায় ভালোই চলে। আমার চেষ্টা করার দরকার, আমি চেষ্টা করে যাচ্ছি। মালিকের যেরকম দেওয়ার দরকার সেরকম দিচ্ছে। আচ্ছা। তো আজকে তো একদম চমৎকার একটা কালেকশন নিয়ে আসছেন, পিছনে একটা হাতির মতো গরু খাড়াই আছে। হ্যাঁ, গত ভিডিও 14টা দেখাইছিলাম, আজকে গরু দেখাবো হচ্ছে 6টা। 6 পিস গরু দেখাবেন। জি। কালেকশন কম দেখাবেন, কালেকশনগুলো কেমন হবে সেটা একটু বলেন। এখন আমি তো আমার সওয়াল কালো হলেও বলবো যে ভালো, কিন্তু আমি ভালো বললে হবে না। দর্শক যদি ভালো বলে তাহলে আমি খুশি। আচ্ছা, আপনি কালো ভালো বলে দর্শকরা কিন্তু কালোই বলবে। না, আমার মনে করেন আমার ছেলে কালো, আচ্ছা, এখন আমি ভালো কি বলতেছি। দেখাবেন সেটা একটু দর্শক ভাইদের বলে দেন। আজকে আপনার হচ্ছে বাহামা ষাঁড় দেখাবো, অরিজিনাল বাহামা ষাঁড় দেখাবো একটা, দুইটা কঙ্কারাজের হচ্ছে বলদো, একটা হচ্ছে নেপালি বলদো, একটা হলিস্টান, দুইটা হলিস্টান ফিজিয়ান ষাঁড়। আচ্ছা, টোটালে 5-6 পিস গরু 6 দেখাবেন। পিস গরু 6 পিস গরু দেখাবেন। দর্শক ভাইদের আমরা ভিডিওতে দেখাবো এবং সরজমিনে যদি কেউ আসতে চায় এসে দেখে গরু নিতে পারবে। সরজমিনে এসে যদি কোনো দর্শক ভাই গরুটা দেখে নেয় তাতে আমি আরো খুশি। এই কাঙ্কারাজের ভিডিওই আপনারা দেখছেন, তখন একরকম ছিল, এখন দেখবেন আরেক রকম। গরু আসলে খাদ্য খাওয়াইলে অনেক খামারি বলে যাচ্ছে গরু আগাচ্ছে না কে। আসলে আপনি যদি গরু খাদ্য দিয়ে আপনি যদি না হচ্ছে দেখেন যে খাদ্যটা গরু খাচ্ছে না মানুষ খাচ্ছে, আবার বলবেন নি পরিবর্তন আসতেছে কিনা এটা গরু দেখা খাবার দরকার। মানুষ খায় কিভাবে। মানুষ খাবার একটা দোকান আছে, মানুষ খাবার দোকান আছে। এখন আমার এখানে মনে করেন 6টা রাখাল আছে, 6টা রাখালের দেখা যাচ্ছে আমি গরু খাদ্য দিয়ে গেলাম, এরা কি করলো 6জন মিলি বস্তালি যায় চুরি করে বেচলো, তাহলে কিরকম হলো? তো এই জন্য গরু খাবার মানুষ যদি খায় তাহলে আপনার খাবারের আর কোনো কাজে লাগবে না। গরু গরু আর বাড়বে না, যেমন গরু গরু পারবে না, তেমনই গরু থাকবে। যেরকম থাকবে সেরকমই থাকবে। তো আচ্ছা। এই জন্য প্রত্যেকটা জিনিস আপনার পরিচর্যা থাকতে হবে। আপনি খামার করি কোটি কোটি টাকার গরু কিনেছেন, কিন্তু আপনার দেখার লোক নাই, আপনার ফিডব্যাক চেক করার লোক নাই যে আপনি খাদ্যটা খাওয়াচ্ছেন, খাদ্যটা কি আমার গরুই খাচ্ছে না মানুষ খাচ্ছে, এভাবে চেক করার লোক নাই। আপনার যদি চেক করার লোক না থাকে তাহলে আপনার খামার দিয়ে কোনোদিনই লাভ হবে না। শখ করে খামার করলে দেখা যাবে ওই খামারটা আবার নিজের জীবনে কাল হয়ে দাঁড়াবে। কাল হয়ে যাবে। আপনার শখ করে খামার করার দরকার থাকলে আপনি 2টা 5টা গরু এমনি রাখেন, হুম। কিন্তু বড় যখন খামার করবেন তখন আপনার পরিচর্যার লোক থাকতে হবে, সব সময় আপনার লোক থাকতে হবে একটা। যাক, গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন বাচ্চু ভাই। আজকে 6 পিস গরু দেখাবেন আমাদের। জি, চলেন গরুগুলা দেখাই। চলেন যাই। বাচ্চু ভাই, ভিডিও শুরুতে মাশাআল্লাহ চমৎকার একটা গরু নিয়ে আসছেন, লাল টকটকে একটা গরু নিয়ে আসছেন। এই গরুটা সম্পর্কে বলেন, কোন লাল জাতিটা? টকটকা গরু না দাদা, এটা হচ্ছে বাহামা গরু, অরিজিনাল বাহামা। যা এর মধ্যে লাগে, মানে যে জিনিসগুলি গরুর মধ্যে লাগে সেই জিনিসগুলি এর মধ্যে আছে। আচ্ছা, দর্শক ভাইরা ভিডিও থেকে যদি সরজমিনে বা বাস্তবে আসে এর প্রকৃত রূপ বা প্রকৃত চেহারা এখান থেকে আমি দেখতে পারবে। দর্শক ভাইদের অনুরোধ করব, প্রত্যেকটা দর্শক ভাইদের অনুরোধ করব আরেকটা জিনিস, যেটা হচ্ছে আপনি আমার কাছে আসবেন, আইসে আমার ঘর নাই ইয়া নাই গরু দেখবেন, গরু আছে কিনা হুম। এইটা খেয়াল করি। যেখানেই যান আপনি আসলে একটা গরু নাই, আরেকজনের খামারে নিয়ে গেলাম, আরেক জায়গায় নিয়ে গেলাম, এইভাবে কিন্তু গরুর ব্যবসাটা নষ্ট হয়ে গেছে। আমরা প্রত্যেকটা জিনিস দর্শকের জন্য আমরা বারবার বলি যে আসলে আপনারা গরু কিনেন ঠিক আছে, কিন্তু একটা সাইনবোর্ড দেখেন, আপনার ঘরের মধ্যে গরু আছে নাকি এটা দেখেন। এই জিনিসগুলি দেখে গরু সংগ্রহ করেন, আপনার জীবনেও ঠকবেন না। আচ্ছা। গরু একটা লাভজনক ব্যবসা দাদা, কিন্তু গরুর ফিডব্যাকটা ঠিক মতন পরিচর্যা করতে হবে। সেটাই তো। বাচ্চা ভাই, যে গরুটা দেখতেছি বয়স কেমন হবে গরুটা? এটা বয়স এখনো দাঁত হয় নাই, আপনার 17-18 মাস হবে। 17 থেকে 18 মাস। সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে গরুটার। এখন এটাও পুরাল্লা জানে। আমি বললাম গরুটা বড় হইলো না, মোটা হইলো না, আবার একজন লিদা বলবি যে হচ্ছে আপনি তো একটা সিটার। তো এইসব কিছু না। আচ্ছা, মনে করেন যে আমি সব থেকে খারাপ লোক পাবনা জেলার মধ্যে, আমি গরু ভালো সবথেকে কিনা সেটা বলেন, আপনি খারাপ। আমার গরু ভালো, দর্শক দেখলে বুঝতে পারবে যে আমার গরু ভালো। আচ্ছা, ঠিক তো আছে। দামের ব্যাপারটা কেমন থাকবে? দামের ব্যাপারে আজকে 3টা গরু হাইটে থাকবে, 3টা গরু আলোচনায় হবে। 3টা গরু মোবাইলের মাধ্যমে আমার নাম্বার থাকবে, ওইটা যদি কথা কইলে যার পছন্দ হয় নিবে। কারণ এই বাহামা গরুটা আর কাঙ্কার আছে 2টা গরু, এই 3টা গরু হাইটে থাকবে। আচ্ছা, এটা সাইড পেতেন, বাকি দুইটা দেখাই। চলেন। বাচ্চু ভাই পাশে আজকে ভিডিও সিরিয়ালের 2য় নাম্বার হাতির মতো বিশাল একটা গরু নিয়ে আসছেন, লম্বা লম্বা সঙ্গের গরুটা, এটা সম্পর্কে একটু বলেন। এটা আপনার কাঙ্কারাজের গরু। এই গরুটা আমি ভিডিও দেখাইছিলাম, বুঝছেন। তখন তো এত বড় ছিল না বোধহয়। আসলে গরু দেখাইছিলাম তখন হচ্ছে কাবু ছিল একবারে, গরুর কালারও এরকম ছিল না। কালারটা আল্লাহর রহমতে মাশাআল্লাহ খুবই সুন্দর আসতেছে।
তো তারপরে কোনো দর্শক ভাই যদি নেয় নিবে, না হলে তো এখন আমার জিনিস তো ফেলা দেওয়ার জন্য না, খাওয়াতে থাকতে হবে। আচ্ছা, এগুলো তো ইন্ডিয়ান একটা জাত। এইগুলা হচ্ছে আপনার রাজস্থানের জাত, আপনার কাঙ্কারাজ বলে আর কি। আচ্ছা, কাঙ্কারাজ জাতের গরু। জি, দাঁত তো সারা বোধ হয় না? হ্যাঁ দাঁত ছাড়া দাদা, দাঁত আপনার ওই লোকের মতন বলবো না যে 6 দাঁত 4 দাঁত, এইসব কথা হবে না। আচ্ছা, গরু আপনার বেচা হোক না হোক, কিন্তু কোনো ঝুট ঝামেলা এইগুলো আমার কাছে হবে না। শিং কয় হাত আছে এটার? এখন ওইটা তো মারতে হবে, তাহলে পাই আবার। দর্শক ভাই একটু দেখবেন, আমরা দেখাই দিলাম আপাতত। তাতে অসাধারণ গরু দাদা ভাই, আসলে অনেক মানুষ কুরবানি দেয়, মানে বেশিরভাগই কুরবানির শখিং লোক হইলে, গরু দেখলে তো একজনের শখ হ্যাঁ হওয়ার হ্যাঁ কথা। হ্যাঁ, কোরবানির শখিন লোক হলে আমাদের কাছে, ওনারও মনের কাছে তৃপ্তি হবে, আমাদের বেঁচেও তৃপ্তি হবে। আচ্ছা, তো গরু যারাই নেবেন, ভিডিওতে আমরা দেখাই দিলাম, আপনারা নিজেরা নিজের জিনিস বুঝে নেবেন। জি, আচ্ছা, এটা ভিডিওর 2 নাম্বার গরু দেখলাম। হ্যাঁ 3 নাম্বার সিরিয়ালে 3 নম্বরে আরো একটা গরু আছে অসাধারণ, মানে আসলে গল্প করা না, গরু জিনিস দেখলে বুঝতে পারা যায় যে এই জিনিসটা কি। প্রত্যেকটা গরু খামারি ভিডিও ছাড়ে, ওনাদেরও গরু দেখবেন, আমাদেরও গরু দেখবেন, কারণ আমাদের কালেকশনটা সব থেকে হাই কোয়ালিটির কালেকশন করি, পয়সাও বেশি দিয়ে কিনি, বিক্রিও করি বেশি। সেটাই, যদি জিনিস ভালো কিনা যায় বিক্রি ভালো ভালো এটা দামে করা 3 যাবে। নম্বরে আপনার হচ্ছে একটা কাঙ্কারাজের বলদা গরু, খুবই অসাধারণ। দেখেন মাংস তো ভরা শরীরে আসছে। মাংস ভরা কাক কয়, এখনো ধরেন 2 মাস টাইম আছে, তাহলে এই গরুটা এখনই এরকম, তাহলে এই 2 মাস যদি খাদ্য খায় তে কি লড়তে পারবে? আচ্ছা, আর বড় গরু যত খাবার খায় তত মাংস বেশি লাগে। হ্যাঁ, বড় গরু বড় হইলে তো খাদ্য কম লাগে দাদা ভাই, আচ্ছা, যত বড় হবে গরু তত খাদ্য কম খাদ্য লাগবে, কম লাগবে। যত গরু ছোট তত খাদ্য বেশি লাগে। আচ্ছা, তো এই 1 থেকে 3 পর্যন্ত 3টা করে আলোচনা করে বিক্রি এই করবেন। 3টা গরু আলোচনা থাকবে। আচ্ছা, দর্শক ভাইরা ফোনে যোগাযোগ করে সরজমিনে আসবে, জি, এসে আপনার সাথে কথা বলে গরুগুলো নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এটা 3 নাম্বার দেখলাম, এটা 4 নম্বরে আর একটা বলদ আছে। 4 নাম্বার যেটা নিয়ে আসছেন, লাল রঙের কান মাথা ঘোরানো, এটা সম্পর্কে বলেন। এটা আপনার হচ্ছে ওই নেপালি বলদ, এটার দাঁত আছে 4টা। 4 দাঁত। হ্যাঁ 4টা দাঁত আছে। আচ্ছা, এটাও ইন্ডিয়ান করস, বর্ডারি করস মাল, আপনার যে কোনো সময় নিতে পারেন। তবে এখন গরুগুলো আমাদের সব সুস্থ, ভ্যাকসিন করা আছে, কোনো টেনশন নাই। আচ্ছা, মাংস তো একদম শরীরে ভরাট হয়ে আসতেছে। জি, কেমন একটা মানে মাংসের একটা ধারণা যদি দিবেন, কেমন? এটা আমাদের কাছে লাগে যে 12 মনের মতন আছে। 12 মনের মতো আছে। জি, এবার কোরবানিতে তো হয়ে যাবে। হ্যাঁ এটা কুরবানিতে হয়ে যাবে। আচ্ছা, বাজেট কেমন থাকবে এটার? এটা 3,50,000 টাকা হলে বিক্রি করব। আর আজকের গরু কিনে প্রত্যেকটা গরু ফিক্স প্রাইসের মতন থাকবে। আচ্ছা, মানে কথা বলার সুযোগ নাই? ভাই কথা বলার সুযোগ কিরকম, আপনি কথা বললে আমিও ঠকতেছি, দেখা যাচ্ছে যারা ক্রেতা তারাও ঠকতেছে, আমি এই জন্য কিছু লাভ রাখি গরু বিক্রি করব। আচ্ছা, ওই আহামরি দাম চাওয়া না না না, আলোচনা করা হয়, দেখা যায় যে ক্রেতারা ওইভাবে ঠকেই যায় শেষ। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এখন গাউন পট্টির মতন মনে করেন আমি দাম চাইলাম, উনি দাম বললো, অনেক সময় দিয়ে দিলাম, লেয় না, বুঝছেন। আর আমার কথা ফিক্স প্রাইসে থাকবে, 2-1,000 কম বেশ সেটা আমার মনের থেকে, এখন একজন আর লিয়ে কইলো যে গাড়ি ভাড়াটা ভাই আপনি দিবেন, সেটা আমি সেটা নিজে। আলোচনা করে হয়ে যাবে। জি, আচ্ছা, এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালে 4 নম্বরের। হ্যাঁ এপাশে আজকে ভিডিও সিরিয়ালে 5 নম্বরে আরো একটা বিশাল দেহী ষাঁড় গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে এই গরুটা আপনার কে বলে 2 খান দাঁত হচ্ছে, মাত্র 2 দাঁত। মাত্র 2 দাঁত। এটা আপনার যদি কোনো দর্শক ভাই পরের বছরের জন্য পালার জন্য নেয়, তাতে আমার কাছে মনে হয় অসাধারণ একটা লাভজনক জিনিস হবে। আর এই গরুটা আমি ভিডিও দেখাইছিলাম, বুঝছেন, কয়দিন আগে, মনে হয় 15 দিন আগে ভিডিও দেখাইছিলাম। দেখেন ওই ভিডিও দেখবেন, কোনো দর্শক ভাই যদি এই গরুটা নেন, ওই ভিডিও দেখবেন, এই ভিডিও দেখবেন, গরু আসলে সারতে লাগলে সেই গরু অসাধারণ সারতে লাগে, বুঝছেন। তা আল্লাহর রহমতে যদি যায় ভালো একটা পরিবর্তন অল্প দিনেই হয়ে যায়। অল্প দিনেই হবে। আচ্ছা, এটা দাঁতে মাত্র 2টা পড়ছে। এটা কে বলে একটা পড়ছে আর একটা পড়তেছে। আচ্ছা, তার মানে সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে, দর্শক ভাইরা চালিয়ে নিতে পারে। দামে কেমন থাকবে এটা? এটা 4,20,000 টাকা ফিক্স প্রাইস। 4,20,000 একদম নির্ধারিত rate। একদম নির্ধারিত রেট। আচ্ছা, দর্শক ভাইরা গরুটা দেখবে, দাম অনুযায়ী গরু পড়তে আসছে, দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের 5 নাম্বার। এই জাতেরই একটা ছোট্টুনি বাচ্চা আছে, আচ্ছা, ছোট্টুনি একটা বাচ্চা আছে, সাদা ধবধবে মায়াবী একটা হলস্টাইন কালার। ফ্রিজিয়ানের একটা বাচ্চা, অসাধারণ একটা বাচ্চা। এই বাচ্চাটাও আপনি যদি কোনো দর্শক ভাই, অনেক দর্শক ভাই আছে যে বড় গরু নিতে পারে না, ছোট গরু, এই জন্য ছোট গরুটা আজকে আমার দেখানো। এই একই ক্যাটাগরির বাচ্চা,
এই বাচ্চাটার আপনার হচ্ছে দাম থাকবে 1,05,000 টাকা ফিক্স প্রাইস। 1,05,000 টাকা নির্ধারিত rate? হ্যাঁ, নির্ধারিত রেট। বয়স কয় মাস হবে এটা? এটা বয়স কত, 7-8 মাস হয়েছে। 7-8 মাস হয়েছে। জি। আচ্ছা, দর্শক ভাইদের তো গরু দেখালেন, এবার যদি শেষে কিছু বলার সুযোগ থাকে বলেন। শেষে কথা বলার মধ্যে আমি দেখি অনেক দর্শক ভাই আসে, আসার পরে দেখা যাচ্ছে হচ্ছে এই হাটের মধ্যে ঘুরতেছে, হাটের মধ্যে ঘোরার পরে অনেক লোক ভিড়ে ওই লোকগুলি সাথে করে আসছে, ঘরে আসে। কিন্তু আমি এই দর্শক ভাইয়ের অনুরোধ করব, আপনি যার খামারে গরু আছে তার কাছে এমনিই যান, আপনার লস হবে না, লাভ হবে। লোক নিয়ে গেলেই লসে পড়বে। হ্যাঁ, আপনি হচ্ছে দেখা যাচ্ছে একজনকে নিয়ে যাচ্ছেন, আপনি নিয়ে গেলে আপনিও হেজিটেশনে পড়তেছেন, আমরাও হেজিটেশনে পড়তেছি। এই কাজ না করি, আপনি যার গরু আছে তার কাছে যান। আমার কাছে আসলেন, আমার গরু দেখানো হয়ে গেছে, আমারটা পছন্দ হয় নাই, ভাই আপনি বসেন, আমি আরেকটা খামারে যাই, আমি নিজে একা যান, কোনো সমস্যা নাই, দেখেন দেখে কিনেন। কিন্তু আপনি যখনই একটা লোক নিয়ে যাবেন, একটা মানুষ নিয়ে যাবেন, তখন কিন্তু ওই মানুষটা নিয়ে গেলে আমাদেরও হেজিটেশন, আপনারও হেজিটেশন। সেটাই, দর্শক ভাইরা নিজেরা একটু বুঝবেন, বুঝে সিদ্ধান্ত নেবেন। তো ঠিক আছে বাচ্চু ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।